ইতিহাসের বাঁকে বাঁকে বারবার জামাতে ইসলামী ভুল করেছে বলে উল্লেখ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন যে বারবার ভুলগুলো করেছে জামাত ইসলাম। কিভাবে এই ভুলগুলো করেছে তিনি বলতে গিয়ে বলেন যে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই আওয়ামী লীগ বিগত যে স্বৈরাচার সরকার এরশাদের আমলে তারা এই জাতীয় পার্টিতে যোগদান করেছিল এবং জাতীয় পার্টির সঙ্গে বিভিন্ন আতাত করে তারা নির্বাচন করেছিল এই আওয়ামী লীগ। শেখ হাসিনা এই কাজটি করেছিল। পরবর্তীতে জামাতকে সঙ্গে নিয়ে 1994 থেকে 96 সালের মধ্যে এই বিএনপির বিরুদ্ধে এই আওয়ামী লীগ এবং জামাত ইসলাম তারা একত্র হয়ে এই বিএনপির পতন ঘটিয়েছিল বলতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসতে তারা বাধ্য করেছিল। তারা দুর্বার গতিতে আন্দোলন করেছিল, যার ফলে বিএনপি এক মুহূর্তে বাধ্য হয়েই তারা এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা কায়েম করেছিল। পরবর্তীতে আপনারা বিগত 15 বছর 16 বছর লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এই জামাত ইসলাম কি করেছে, যেখানে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্র দল প্রবেশ করতে পারেনি, সেখানে জামাত ইসলাম তারা বিভিন্নভাবে তারা এই আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়েছিল এবং মিশে গিয়ে তারা আওয়ামী লীগে যোগ দিয়ে বিভিন্ন পদও নিয়েছিল। কিন্তু বিএনপি ওপেন রাজনীতি করতে গিয়ে তারা কিন্তু ক্যাম্পাস থেকে এই আওয়ামী লীগের এই 15-16 বছরের যে দাপটে বিএনপির ছাত্র দল কিন্তু তারা রাজনীতি করতে পারেনি, কিন্তু এই ছাত্র শিবির তারা মিশেছিল। সেখানে মিশে তারা আওয়ামী লীগের সঙ্গে তারা বিভিন্ন গোপন আতাত করে তারা রাজনীতি চালিয়ে গিয়েছে। আওয়ামী লীগকে তারা বুঝতেই দেয়নি যে গোপনে তারা রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গিয়েছে। এবং তিনি বলেন যে জামাত ইসলাম একটি ভালো গুণ তিনি উল্লেখ করেন যে জামাত ইসলাম লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনারা এই জামাতের আমিরে জামাত যে বক্তব্য দেন তিনি সেই বক্তব্য ফলো করে টপ টু বটম, মানে আপনি তৃণমূল পর্যায়ে বিভিন্ন খেয়াল করলে আপনাদের এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা লক্ষ্য করবেন যে এই আমিরে জামাত যে বক্তব্য দিয়েছেন দেখবেন যে তৃণমূল পর্যায়ে সেই বক্তব্যর ব্যাপারটি তারা জেনে গেছে এবং তাদের দলের যে বিভিন্ন কার্যক্রম তারা সুশৃঙ্খল, এটা স্বীকার করতেই হবে বলে তিনি উল্লেখ করেন। এবং তারা এই কারণে যে বিভিন্নভাবে যে ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে তারা জয়লাভ করছে, ডাকসু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে জয়লাভ করেছে, এর একটি কারণ তারা গোপনে আসলে আওয়ামী লীগে বসতে দেয়নি, আওয়ামী লীগকে ছাত্রলীগকে বসতে না দিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গেছে এবং যার ফলে তারা এই বিভিন্ন যে নির্বাচন হচ্ছে ডাকসু থেকে শুরু করে আরও নির্বাচন হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়ে গেল, সেখানেও শিবির। এর একটি কারণ আসলে তারা বিভিন্নভাবে গোপনে রাজনীতি চালিয়ে গেছে এবং ছাত্রদল সেখানে ক্যাম্পাসে প্রবেশই করতে পারেনি, যার ফলে তারা রাজনীতিতে আসলে পিছিয়ে আছেন বলে তিনি উল্লেখ করেন। আসলে আমরা বিগত সময় লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এই আওয়ামী লীগের স্বভাব এবং এই জামাত ইসলামের স্বভাব একই ধরনের, কারণ তারা যে কোনো টাইমে যে কোনো রং বদল করে তারা রাজনীতিতে আবার মিশে যেতে পারে। কিন্তু বিএনপি বিগত 15-16 বছর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে বিএনপি কিন্তু সবসময় ওপেন রাজনীতি করেছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একটি মাত্র দল প্রতিবাদ করেছে এবং পরবর্তীতে যুগপৎ আন্দোলনের কিছু নেতাকর্মী বিএনপির সঙ্গে ছিল বলে তিনি উল্লেখ করেন এবং যার ফলশ্রুতিতে বিএনপি ওপেন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেছে। কিন্তু এই জামাত শিবির বিগত কয়েক বছর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে তারা কিন্তু রাজনীতির মাঠে ছিল না এবং আওয়ামী লীগের যে তাদের অফিস, এই অফিসই ছিল না।
এমন কোনো কার্যক্রম তারা গোপনে শুধু আওয়ামী লীগের সঙ্গে আতাত করে বিভিন্ন জায়গায় তারা রাজনীতি করেছে, কিন্তু বিগত 15-16 বছরে বিএনপি যেভাবে ওপেন রাজনীতি করেছে এভাবে তারা রাজনীতি করতে পারেনি। আসলে তারা আওয়ামী লীগের মতো স্বভাব। বিএনপি আপনারা অনেকেই মিলে ফেলেন যে আসলে আওয়ামী লীগ এবং বিএনপি এক, তাই যদি হবে বিএনপি ফ্যাসিবাদী করেছে, এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী করেছে বিভিন্নভাবে, যে তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু বিএনপি এখানে কি বলছে? বিএনপি বলছে যে বাংলাদেশে প্রত্যেকটি দল রাজনীতি করবে, রাজনীতি করার অধিকার আছে, কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয় বলে তিনি উল্লেখ করেছেন। এবং জামাতে ইসলাম তারা, আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় স্লোগান দিতে গিয়ে মনের ভুলে তারা দেখা যাচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ফেলে এই জামাতে ইসলামের লোকজন। আসলে বিগত 15-16 বছর তারা যে আওয়ামী লীগের সঙ্গে মিশেছিল, এই কারণে তাদের তো এই স্লোগানে ভুল হবেই বলে তিনি উল্লেখ করেছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। দেখা যাক শেষ পর্যন্ত আসলে বিভিন্ন সমালোচনা হচ্ছে রাজনীতি নিয়ে। সামনে আগামী দিন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের কি ফলাফল বয়ে আনে এটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাই।